শনিবার রাত 11:15 দেরিতে বাড়িতে প্রবেশ করা নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ওঠে বাড়ির দারোয়ানের বিরুদ্ধে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকার একটি বাড়িতে এমন ঘটনার খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘটনাস্থলে গিয়ে দারোয়ানকে জেরা করলে স্থানীয়রা সেখানে পৌঁছে তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এক পর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় স্থানীয়দের ইটপাটকেল আর দেশীয় অস্ত্রের আঘাতে ২ জন সহকারী প্রক্টর, শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের কয়েকজন নিরাপত্তা কর্মী সহ অর্ধশতাধিক আহত হন। যখন বাসার দিকে চলে যাব ওই মুহূর্তে মাসনুন আর ওই যে ছাত্রমৈত্রীর একটা ছোট ভাই রাকিব, ও বললো যে ওদের এক বন্ধুকে নাকি মেরে মেডিকেলে পাঠাই দিচ্ছে। বয়স্ক লোককে ধরছে, এই বয়স্ক লোকটাই মেয়েকে আমাদের স্টুডেন্টকে লাথি মারছে। আমরা যখন আক্রমণের শিকার হই তখন আমরা বাসা মেয়ের মুড়ে 2 ভাগ হয়ে যাই। আমরা অনবরত ফাইট করে যাচ্ছি, তার আমাদেরকে ঢেলাচ্ছে এবং আমাদের উপর ককটেল শেষ পর্যন্ত মারা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও ভাঙচুর করা হয় পুলিশ ও সহকারী প্রক্টরদের গাড়ি। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের সময় মতো কার্যকর পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে রাত ৩টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে আহতদের প্রথমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মেডিকেলে নিলে সেখানে অক্সিজেন সহ চিকিৎসা কার্যক্রমের সংকট দেখা দেয়। সেখান থেকে ২১ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন বেশিরভাগই, তবে গুরুতর আহত বাকি ৬ শিক্ষার্থী চিকিৎসাধীন রয়েছেন। তারিফ রহমান, সময় সংবাদ, চট্টগ্রাম।